লাও এই দেখা দাও ইন্ট্রোটা পরে অ্যাড করে দেবো। চুপ করে দেখো, অবকলন বা ডেরিভেটিভ প্রথমে দেখো, যেটা তোমাদের লাগবে সেটাই বলছি। প্রথম যদি ধরো একটা ফাংশন ওয়াই থাকে, সেটা হচ্ছে এক্সের উপর নির্ভর করছে, বুঝছে? বা এটাকে আমি নর্মাল যদি বলি ওয়াই সমান এফ এক্স, এটা তোমরা অঙ্কই পড়বে। এফ এক্সটাকে বলা হচ্ছে অপেক্ষক, কি এক্সের সাপেক্ষে যার মানটা পরিবর্তন হবে। ধরো যে আমি বলেছি ওয়াই সমান এক্স, যদি এক্সের মানটা 1 হয় তখন ওয়াই সমান কত হবে? 1। এক্সের মানটা যদি 2 হয়, ওয়াই সমান 2। একই রকম ওয়াইটা যদি বলি এক্স স্কোয়ার, দেখো এক্সের মান যদি 1 হয়, ওয়াই সমান কত হবে? 1। এক্সের মান যদি 0 হয়, ওয়াইয়ের মান 0। এক্সের মান যদি 2 হয়, ওয়াইয়ের মান হবে 4। তার মানে ওয়াইটা এক্সের উপর নির্ভর করছে না করেন? করছে। তাহলে এক্সের মানটা দেখো, এই ওয়াইয়ের মানটা হচ্ছে এক্সের উপর নির্ভর করছে। এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাচ্ছি, হয়েছে? ওই জন্য ওয়াইটাকে বলা হচ্ছে চলরাশি, এবং ওয়াইয়ের মানটা এই যে এক্সের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, হয়েছে? এরপরে অবকলন বা ডেরিভেটিভ হচ্ছে যদি আমি এই ওয়াইয়ের পরিবর্তন যদি বার করি, ওয়াইয়ের পরিবর্তনকে হচ্ছে ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন, হয়েছে? এবার এই পরিবর্তনটা যদি আরও ছোটো হয়ে যায়, তখন সেটাকে ডি ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। পরিবর্তনটা যদি ছোটো হয়, পরিবর্তন যদি কম হয়। একই রকম এক্সের পরিবর্তনকে ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে এক্সের পরিবর্তন। আর ডিএক্স দিয়ে প্রকাশ করব যদি পরিবর্তনটা অনেক কম হয়। মানেটা কি? পরিবর্তন কম মানেটা কি? যে ধরো আমি বলতে চাইছি যে ধরো ওয়াই সমান এক্স, ওয়াই সমান এম এক্স, বা গ্রাফগুলো আমি বলবো একটু পরে। ওয়াই সমান এম এক্স আমি ধরো নর্মাল বলছি, একটা সরলরেখার সমীকরণ, হয়েছে? এবার এই সরলরেখাটার যদি যে কোনো একটা বিন্দু বলি, এই বিন্দুতে এক্সের মানটা কত হবে? এতটা অবধি। আর ওয়াইয়ের মানটা কতটা হবে? এইটা অবধি। তাহলে এইটা ধরো আমি বলছি 2,3 বিন্দু। তাহলে এক্সের মান কত আছে এখানে? 2। ওয়াইয়ের মান কত আছে? 3। এদিকে 2 গেছে, তারপর উপর দিকে 3 গেছে। তাহলে এই বিন্দুটা বুঝতে পারলাম। এবার আমি যদি এক্স অক্ষ বরাবর পরিবর্তন চাই, ধরো এক্স অক্ষ বরাবর আমি একটা পরিবর্তন চাই, মানে এখানে ধরো x2, এখানে x1, তাহলে x2 আর x1, তাহলে ডেল্টা এক্স, একদম ডেফিনেশনে যাচ্ছি, ডেল্টা এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1, মানে এক্স অক্ষ বরাবর মানের পরিবর্তনটাকে বলা হয় ডেল্টা এক্স। একই রকম ডেল্টা ওয়াইটাকে বলা হবে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের মান, মানে y2 মাইনাস y1। এইটারই নাম দেওয়া হয়েছে। ছোটো যদি হয়ে যায়, এই পরিবর্তনটা যদি খুব কম হয়, ধরো আমি বলছি যে এটা ধরো 1 মিটার আর এইটা ধরো 1.001 মিটার, তাহলে এই দুজনের যদি গ্যাপটা বার করি বা পার্থক্যটা বার করি, কত আসছে? 0.001। খুব কম পার্থক্য, তার জন্য যেটা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে ডিএক্স। কোথায় গেল? এই যে ডিএক্স, সেটার জন্য যেটা প্রকাশ করা সেটা হচ্ছে ডিএক্স। আর ডিওয়াই মানে একই, যে পরিবর্তনটা যদি খুব কম হয় ওয়াই অক্ষ বরাবর, ডিএক্স মানে এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা কম। এরপরে মানে এটা হচ্ছে নর্মাল জিনিস। এরপরে যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে অবকলন। সেটা কি? যে আমি যদি বলি যে নর্মালি রাখছি যে ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্স। এবার আমি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনটা জানতে চাইছি, মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, এক্সটা পরিবর্তন হচ্ছে, তার সাপেক্ষে ওয়াইটা কেমন পরিবর্তন হচ্ছে, সেইটার নামই হচ্ছে অবকলন। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে অবকলন। মানে কি? ডি ওয়াই বাই ডিএক্স। এর নামে কি? এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, এটারই নাম দেওয়া হয়েছে অবকলন, বুঝছে? ডেরিভেটিভ করে মানে ডেরিভেটিভ পাচ্ছি, আর এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন, বুঝছে? এবার ডিওয়াই বাই ডিএক্স সমান যখন একটা ফাংশনের করা হয় তখন হয়ে যায়, বা আমি নর্মাল লিখছি প্রথমে, যে ডি ডিএক্স অফ এফ অফ এক্স সমান এফ এক্সের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাবো? এফ ড্যাশ এক্স, হয়েছে? এরপরে ভিতরেরটা দেখো এক্স, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তন কত পাবে? 1। এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তন 1 পেলে, ওই জন্য এখানে ডিএক্স বাই ডিএক্স, মানে এখানে পাচ্ছ এফ ড্যাশ এক্স। তাহলে ওয়াই সমান এফ এক্স হলে
ডি ওয়াই বাই ডি এক্স সমান কী পাবো এফ ড্যাশ এক্স। যদি আরও একবার ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে সেটা পাবো ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান পাবো এফ ডবল ড্যাশ এক্স। বুঝছে? এবার এই ফাংশনটার জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, তার মধ্যে যেগুলো তোমাদের সবচেয়ে বেশি লাগবে সেগুলো হচ্ছে প্রথমে ধরো যে আমি বলছি এফ এক্সের জায়গায় ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, এফ এক্সের জায়গায় এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে ওয়াই সমান কী লিখবো এখন এক্স টু দি পাওয়ার এন। বুঝছে? তাহলে আমি বলেছি ডেরিভেটিভ মানে ডি ওয়াই বাই ডি এক্স মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন ডি ওয়াই বাই ডি এক্স সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝছে? মানে এখানে যেটা আছে সেটা প্রথমে এলো এক্স টু দি পাওয়ার যেটা ছিল এক্স যেমন ছিল রইলো, হাতটা এক একক কমে গেল। বুঝছে? তারপরে ধরো আমি বললাম তোমরা এটা খাতায় করো যে আমি বললাম যে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 5, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কত হবে বলো 5 এক্স টু দি পাওয়ার 4। তারপরে দিলাম ধরো ওয়াই সমান এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 কত হবে বলো, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2 কত হবে বলো ডি ওয়াই ডি এক্স। বলো খাতায় করো খাতায় করো খাতায় করো খাতায় করো তাড়াতাড়ি। তাহলে প্রথম একটা হলো 5 এক্স টু দি পাওয়ার 4 ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস 3/2 এক্স মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে মাইনাস 5/2 মাইনাস 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2। তারপর একটা দেখো ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস 5/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 7/2। বুঝছে? তারপর আসছি এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। বুঝছে? যদি আমি বলছি যে ওয়াই সমান ধরো দিলাম 1 বাই এক্স টু দি পাওয়ার 5 করতে পারবে ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স কত হবে বলো, মানে এটাকে আমি সাজিয়ে লিখছি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হিসাবে লিখতে পারি, কারণ একটাই ফর্মুলা মনে রাখবো এক্স টু দি পাওয়ার এন, আর কিছু না এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে মাইনাস 5 হয়ে গেছে, তাহলে দেখো মাইনাস 5টা প্রথমে বেরালো এক্স টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1, ফর্মুলাটা চেঞ্জ হবে না, মাইনাস থাক আর প্লাস থাক মাইনাস 1 সবসময় হবে এন মাইনাস 1 হয়ে গেছে। তাহলে দেখো মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 6। এবার যদি আমি এটা ডবল ডেরিভেটিভ করি মানে ডি টু ওয়াই মানে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম বা অবকলন করেছিলাম, আরেকবার করতে চাইছি সেটার নামই হচ্ছে ডবল ডেরিভেটিভ। বুঝছে? তাহলে আরেকবার ওই পদ্ধতিটা আরেকবার করতে হবে, ডেরিভেটিভ যেটা করলাম এখানে সেটা আরেকবার করবো। তাহলে ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স মানে ডি ডি এক্স অফ মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 6 কত হবে বলো, তাহলে মাইনাস 5টা ধ্রুবক বেরিয়ে গেছে মাইনাস 6 এক্স টু দি পাওয়ার মাইনাস 7। বুঝছে? এরপর এখানে বললাম যে ধ্রুবকটা বেরিয়ে গেল, তাহলে এখানে কয়েকটা ফর্মুলা একটু আগে লিখি দিই এখানে, যে যদি ধরো এক নম্বরে বললাম ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কী হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। হয়েছে? কোনো অসুবিধা থাকার কথা। 2 নম্বরে যদি আমি ডি ডি এক্স অফ নর্মাল একটা রাখি এক্স যদি রাখি তাহলে কত পাবো 1, ডি এক্স বাই ডি এক্স মানে 1। 3 নম্বরে আমি যদি বলি ডি ডি এক্স অফ কোনো একটা ধ্রুবক, ধ্রুবক মানে সি দিচ্ছি কনস্ট্যান্ট, ধ্রুবকের যদি ডেরিভেটিভ করা হয়, ধ্রুবকের ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভের ডেফিনেশন থেকে যাবো। দেখো যে ডেরিভেটিভ মানে কি, যে এই যে ভিতরে যেটা আছে সেটা একটা ফাংশন, ভিতরে যেটা আছে সেটা একটা ফাংশন, সেটার এক্সের সাপেক্ষে পরিবর্তন। তাহলে 5 ধরো একটা সংখ্যা, এক্সের মান যদি 1 হয় 5-এর মান 5 থাকবে, এক্সের মান যদি 2 হয় 5-এর মান 5ই থাকবে। তাহলে এই যে এক্সের পরিবর্তনের সঙ্গে এর কি কোনো পরিবর্তন হবে, হবে না, একই থাকবে। তাহলে এই জন্য এটা কী হয় 0 হয়, মানে ডেফিনেশনের সংজ্ঞা থেকে হচ্ছে এগুলো সব। হয়েছে? ডি ডি এক্স অফ কনস্ট্যান্ট যেখানে সিটা হচ্ছে ধ্রুবক, সিটা হচ্ছে ধ্রুবক, সিটা হচ্ছে ধ্রুবক। হয়েছে? তারপরে 4 নাম্বার আমি যদি বলি ডি ডি এক্স অফ সি একটা ধ্রুবক আছে, সি একটা ধ্রুবক আছে তার সঙ্গে ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, সি একটা ধ্রুবক আছে তার সঙ্গে এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে সি কী বললাম ধ্রুবক, এর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এটা গুণ হিসেবে আছে। যদি আলাদা থাকতো তখন কী হতো 0 হতো, কিন্তু গুণ হিসেবে যখন থাকবে তখন ওই ধ্রুবকটা বেরিয়ে যাবে ইন্টু ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে ওর ডেরিভেটিভ হবে ভিতরের ফাংশনটা যেটা আছে, সমান সি ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। বুঝছে? একদম বেসিক ফর্মুলা থেকে যাচ্ছে। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন নিচ্ছি, ধরো যে আমি বললাম ওয়াই সমান ধরো 5x স্কোয়ার, তাহলে ডি ওয়াই ডি এক্স কত হবে, 5টা যেমন ছিল বেরিয়ে গেল,
ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে ইন্টু 2x মানে হচ্ছে 10x। একই রকম আর একটা দিচ্ছি, ধরো y সমান 3/x³ y সমান 3/x³, তাহলে dy/dx কত হবে 3 ইন্টু -3 ইন্টু x⁻⁻4, তাহলে -9/x⁴ বুঝলে। তারপরে 5 নম্বরে যদি দুটো ফাংশন থাকে একসঙ্গে, ধরো আমি বলছি যে এদিকে করছি এটা, যে ধরো ইউ আর ভি, যে ওয়াই এমন একটা ফাংশন যেটা ইউ ইন্টু ভি এর আকারে আছে, মানে কি যেখানে ইউটাও এক্সের ফাংশন, ভিটাও এক্সের ফাংশন, মানে কি এক্সের মান পরিবর্তন হলে ভি এর মানও পরিবর্তন হবে, এক্সের মান পরিবর্তন হলে ইউ এর মানটাও পরিবর্তন হবে, দুটাই এক্সের ফাংশন বা অপেক্ষক, বুঝছে। যদি হয় তখন দেখো, যদি আমি dy/dx করি, dy/dx বার করতে যাই, তখন কী লিখবো ddx অফ ইউ ইন্টু ভি। এটা একটা বেসিক ফর্মুলা আছে যে ইউ আর ভি, যে এর পরিবর্তনটা যখন আমি ভাববো তখন অপরের পরিবর্তনটাকে আমার কনস্ট্যান্ট ধরতে হবে, মানে ইউটাকে আমি ধরো ইউ এর পরিবর্তনটা কনস্ট্যান্ট রাখছি এখন, তখন এক্সের সাপেক্ষে আমি ভি এর পরিবর্তনটা বার করলাম, প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রাখছি, এক্সের সাপেক্ষে ইউ এর পরিবর্তনটা বার করছি, বুঝছে। তাহলে dy/dx সমান বলো, লাগে এটা তো লাগে, ইউ ভিটা লাগে। তাহলে দেখো এই জিনিসটা দেখো, যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খাতায় করো। ওয়াই সমান ধরো বললাম যে x⁻³ ইন্টু ধরো x⁻−3/2। এটা একরকম দুরকমভাবে করা যাবে, একটা ইউ ভি আকারেও ভাবতে পারো, বুঝছে। যেহেতু আমি শুধু x⁻n এর ফর্মুলা বলেছি, সাইন টাইনের কিছু বলিনি, তাই আমি নর্মাল এখন রেখেছি। তাহলে দেখো এটা ইউ ভি আকারেও করতে পারো, অথবা সূচকের যোগ করে দিয়েও করতে পারো, যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো করলে উত্তর একই আসবে। এটা যদি যোগ করে দাও সূচকগুলা, 3 - 3/2 মানে 6 - 3/3 2, মানে হচ্ছে তোমার কত হচ্ছে 3/2 প্লাস 3/2, তাহলে ওইটা তুমি এই ফর্মুলায় লাগিয়ে পারো, অথবা এটা ইউভি দিয়েও করতে পারো। এটা দেখো এক্সের সাপেক্ষে এর মানটা পরিবর্তন হবে না, হবে না, এক্সের মানটা 1 বসালে, মানে এটাকে আমি বলছি ইউ ফাংশন অফ এক্স ইন্টু বি ভি ফাংশন অফ এক্স। তাহলে দেখো এক্সের মানটা যদি 1 বসাও, ইউ এক্সের মানটা কত পাবে 1, এক্সের মানটা 2 বসাও, ইউ এর মানটা কত পাবে 2 এর কিউ মানে 8, বুঝছে। একই রকম এক্সের মানটা যদি 1 বসাও, ভি এক্সের মানটা কত পাবে একই পাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ভি এক্সের মানটা যদি 4 বসাও, এক্সের মানটা 4, তাহলে এখানে কত পাচ্ছ 2⁻−3, মানে হচ্ছে 1/8, মানে যদি বুঝতে পারছো নি যে ভি এক্স সমান আমি বলতে চাই যে এখানে x⁻−3/2, এক্সের মানটা 1 বসাও, কত পেলে ভি অফ 1 কত পাচ্ছ 1⁻−3/2 কত হয় একই হবে। এবার যেটা হচ্ছে তোমার যদি আমি এক্সের মানটা 2 করে দিই বা 4 করে দিই, 2 করলে ক্যালকুলেশনের সুবিধা হবে না, অসুবিধা হবে। তাহলে এক্সের মানটা যদি 4 হয়, তাহলে ভি অফ 4 মানে হচ্ছে 2² বুঝছে। তাহলে দেখো 2 কেটে গেল, 2⁻−3 মানে এটা লিখতে পারি 1/2⁻3 মানে 1/8। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এক্সের মানটা পরিবর্তন করলে ভি এর মানটা পরিবর্তন হচ্ছে না, হয়নি, হচ্ছে। তার মানে ভিটা আর ইউটা দুটাই হচ্ছে এক্সের ফাংশন, তাহলে একই রকম দেখো এই ফর্মুলাটা তাহলে বসাতে পারবো ইউভি, অথবা সূচকের নিয়মও করতে পারবো, বুঝছে। তারপরে যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে 5 নাম্বার, ddx অফ, আমি যদি বলি সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হবে কি কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স। এর উল্টাটা যদি আমি কস এক্সের ডেরিভেটিভ বলতে চাই ddx অফ কস এক্স, তখন শুধু একটা মাইনাস আগে চলে আসবে ইন্টু সাইন এক্স। বলো সি দিয়ে যেগুলো আছে মাইনাস হবে, কি বলছো কোসেক হলে কট এক্স,
তাহলে ওই বাকি ত্রিকোণমিতির যেগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে অঙ্কয় পড়বে। এখানে এই কটাই দরকার, সাইন আর কস, সাইন আর কস। আরেকটা লাস্ট মানে 7 নাম্বার বলে দিই, 7 আর 8 দুটো আছে। যদি আমি এমন একটা ফাংশন আছে, সেই ফাংশনটা যদি ডেরিভেটিভ করা হয় ই টু দি পাওয়ার এক্স, এর যদি ডেরিভেটিভ করা হয় ওই ফাংশনটাই ফিরে পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। তারপরে 8 নাম্বার যদি হচ্ছে, এরপর ভালো করে দেখবে, ডি ডি এক্স অফ, আমি যদি বলি ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স আছে, এগুলোতে তোমাদের অসুবিধা হয়। ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে, মানে এটা এক্সাম্পল হিসাবে রাখি, যে ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে এখন ওয়াই সমান ই টু দি পাওয়ার এ এক্স আছে, তখন ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, বুঝছে? এবার আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, ই টু দি পাওয়ার এক্স হয় যদি এক্স থাকে, কিন্তু এখানে এক্স নাই। হ্যাঁ, তাহলে এখানে হলো ই টু দি পাওয়ার এক্স যা আছে বার করে নিলাম। এবার এটাকে কি ধরেছিলাম মূলত, এক্স ধরেছিলাম, কিন্তু এক্স আছে কি, তাহলে ইন্টু ডি ডি এক্স অফ এক্স, মানে ভিতরেটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে, বুঝছে? সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু, একটু আগে বলেছি ধ্রুবক, তার সঙ্গে এক্স আছে দেখো, তাহলে ধ্রুবকটা কী হবে, বেরিয়ে যাবে। তাহলে এ ইন্টু ডিএক্স বাই ডিএক্স মানে এক, তাহলে হয়ে গেল এ ই টু দি পাওয়ার এক্স, বুঝছে? একই রকম তোমরাকে একটা দিচ্ছি, করো যে ওয়াই সমান দিলাম ধরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এর ডেরিভেটিভটা করে বলো। ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, ডি ওয়াই বাই ডিএক্সটা কত হবে বলো, ডি ওয়াই বাই ডিএক্সটা কত হবে বলো। করো, এইটা যদি বুঝতে পেরেছো এটা পারবে। ওটা পুরোটা এক্স ধরো, দিয়ে একবার পুরোটা বেরিয়ে যাবে, ইন্টু 2x প্লাস 5 যাই থাক, মানে ওই জন্য ওটা দেওয়া যে ই টু দি পাওয়ারে যাই থাক, যদি আমি ডেরিভেটিভ করি ডিডিএক্স করি, তাহলে প্রথমে যেটা আসবে ই টু দি পাওয়ার যা আছে সেটা চুপচাপ লিখে দেবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইন্টু, যেহেতু এখানে এক্স না, এক্সের পরিবর্তে অন্য কিছু আছে, তার একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, আর কিছু নাই। তাহলে সমান এক্স স্কোয়ারের ডেরিভেটিভ একটু আগে শিখে গেছে ভালো করে, 2x, 5x এর কত হয় 5, তাহলে 2x প্লাস 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, বুঝছে? তাহলে একই রকম ই টু দি পাওয়ার এক্সের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার লগ। 8 নাম্বার লগ বা ln x যা বলবে। যদি আমি ln x বা log x, ln x ই বলছি, ln x এর যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় সেটা হয় কত, 1/x। এবার যদি এই ডেরিভেটিভগুলো ভালো করে শিখতে পারো, তাহলে ইন্টিগ্রেশনটা শেখার কোনো ব্যাপার না। কারণ কি, যদি আমি এর উল্টা দিকে যাই, মানে এর ইন্টিগ্রেশন করি, 1/x এর ইন্টিগ্রেশন করি, তাহলে কত পাবো, ln x। যদি আমি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করি কত পাবো, ই টু দি পাওয়ার এক্সই পাবো। যদি আমি বলি যে একের সিম্পল এক, তার যদি ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে অবশ্যই, তাহলে কত পাবো, এক্স প্লাস সি, ওখানে শুধু একটা ধ্রুবক যোগ হয়ে যাবে, বুঝছে? তাহলে তোমরা আরেকটা ধরো, এই সাইনের একটা দিচ্ছি, যে আমি ধরো ওয়াই সমান বললাম সাইন এক্স, সাইন এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান কত হবে বলো, হ্যাঁ? তাহলে সাইন এক্স এর কী হবে বলেছি, যে ফাংশনটা আছে তার যেটা হয় সেটা মনে রাখবো, কত হলো কস এক্স ইন্টু, এটা এক্স ধরেছি, এক্স আছে কি না, তাহলে ওটার আরেকবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এ এক্স, তাহলে এ কস এক্স হয়েছে। যদি একটু জটিল দিই, যে ওয়াই সমান
সাইন এ এক্স স্কোয়ার দিলাম, ওয়াই সমান সাইন এ এক্স স্কোয়ার। করো ডি ওয়াই বাই ডি এক্স, খাতায় করো এগুলো পারবে না মুখগুলো। ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস কোথা থেকে আসছে, সাইনের কস হয় প্লাস, তাহলে সাইনের ভিতরে যা আছে এটাকে থিটা ধরছি, তাহলে সাইন বা এক্স ধরেছি, তাহলে সাইন থেকে কস হয়ে গেল কস এ এক্স স্কোয়ার, কিন্তু এটা এক্স ধরেছি, এক্স আছে কি, এক্স নাই, ইন্টু ডি ডি এক্স অফ এ এক্স স্কোয়ার। কারো যদি অসুবিধা হচ্ছে তো বলো, তাহলে এটা আসবে 2ax, কারণ এটা ধ্রুবক বেরিয়ে যাবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে পেয়ে যাবো দেখো ওখান থেকে 2ax ইন্টু কস এ এক্স স্কোয়ার। বুঝছে, এটা এরকম হলো। এরপরেই যেটা দিচ্ছি তোমরাকে, মাথাটা একটু ঘুরে যাবে। তাহলে যদি আমি বলি যে ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স, দুটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে সাইন এক্স তার হোল স্কোয়ার ছিল, দেখো সাইন এক্স মানে তার স্কোয়ার ছিল, এইটা বলছি সাইন স্কোয়ার এক্স আছে, বুঝতে পারছো তো? একই রকম এটা সাইন এ এক্স স্কোয়ার মানে ভিতরে আছে যেটা হচ্ছে, আর এটা সাইন স্কোয়ার এক্স আছে মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স আছে ওটার মানে। তাহলে এখানে সাইন এক্সটাকে পুরোটাকে এক্স ধরবো, তার মানে কি হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান, তাহলে এটাকে পুরোটাকে এক্স মনে মনে ধরছো, তাহলে 2x, এক্স মানে কত ধরেছো সাইন এক্স, ইন্টু এক্স ধরেছো, এক্স বটে কি, তাহলে কি করতে হবে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্স মানে 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x করতে পারো, কোনো অসুবিধা নেই। কারো যদি অসুবিধা আছে তো বলো, হয়েছে? আর একটা ডেরিভেটিভের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা সবসময় কাজে লাগবে, সেটা হচ্ছে ধরো ওয়াইটা আমি বলছি এক্স এর ফাংশন, ওয়াইটা এক্স এর ফাংশন বা এফ অফ এক্স লিখছি, এফ অফ এক্স, কিন্তু আমি বলছি সময়ের সাপেক্ষে ওয়াইয়ের কি পরিবর্তন হচ্ছে সেটা বার করতে চাইছি, বুঝতে পেরেছ না? পারোনি? আমি বলছি ওয়াইটা এক্স এর ফাংশন, মানে ধরো আমি বলছি ওয়াই সমান এক্স স্কোয়ার, বুঝছে? আমি একটু আগে যখন করছিলাম যে এগুলো যা করেছি সেগুলো দেখো এক্স এর সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন বার করেছি, আবার বলছি অবকলন মানে হচ্ছে কি পরিবর্তন বাই পরিবর্তন, মানে এক্স এর সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন কত। এবার আমি বলছি এক্স এর সাপেক্ষে পরিবর্তন আমার দরকার নেই, কোনো একটা এক্স বিন্দু ওয়াই বিন্দুতে আছে, টি মানে সময়ের সাপেক্ষে কোথায় আছে আমি সেটা জানতে চাইছি। কোনো একটা কোণা, মানে ফিজিক্সে কী পড়বে যে কোনো একটা ধরো এইখানে ধরো একটা কোণা আছে 2,3 বিন্দুতে, বুঝছে? একটু পরে ধরো কোণাটা বা মশাটা ধরো উড়ে গেল বা মাছিটা উড়ে গেল, টি এখানে ধরো টি সমান 2 সেকেন্ড ছিল, এখানে ধরো টি সমান 5 সেকেন্ডে কোথায় গেল, তার অবস্থানটা কোথায় গেলো, তাহলে আমার সময়ের সাপেক্ষে ওদের পরিবর্তনটা জানতে হবে, পারতে হবে। তাহলে সেটা হচ্ছে তখন আমাকে লিখতে হবে আগে ডি ওয়াই বাই ডিটি সমান ডি ডিটি অফ এফ এক্স। এবার একটু আগে আমি লিখছিলাম যে এফ এক্সের ডেরিভেটিভ করলে কি পাই এফ ড্যাশ এক্স, কিন্তু সেটা এক্সের সাপেক্ষে হতে হবে তবে এফ ড্যাশ পাবো। তাহলে এখানে দেখো এক্সের সাপেক্ষে এটা টি আছে, এখানে এক্স আছে, তাহলে এইটাকে যদি আমি এক্স করতে পারি তবে এটা এক্সের সাপেক্ষে পরিবর্তনটা বার করতে পারবো, হয়েছে? তাহলে সমান আমি যদি এখানে লিখতে পারি ডি ডিএক্স এফ অফ এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে দেখো এক্সের সাপেক্ষে এর পরিবর্তনটা বার করে লিখছি, আবার ডিটি যেমন ছিল তেমনই আছে, দেখো যদি এক্স কেটে দিই তাহলে ডিডিটি অফ এফ অফ এক্স মানে, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স মানে কি হয় এফ ড্যাশ এক্স, হয়েছে? ইন্টু ডিএক্স বাই ডিটি। কারো যদি অসুবিধা হয় তো বলো, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে এটা লিখে নেবে খাতায় যে ওয়াই সমান এফ এক্স, হয়েছে? যদি আমি ডি ওয়াই বাই ডিটি বার করতে চাই তাহলে তখন কী পেলাম এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি।
745, 745 যখন করেছিলে তখন 600 কটা ছিল না 75। বাড়বে, তোমরা ধৈর্য ধরো, আমি ধৈর্য ধরছি। ঠিক আছে, এরপর দেখো দেখো দেখো, চুপ করো, চুপ করো চুপ করো, শেষ হবে না নাহলে। ওয়াই সমান ইন্টিগ্রেশনটা আছে এখনো। ওয়াই সমান আমি ধরো বললাম যে তোমাকে যদি বলছি ধরো এক্সএস কিউ, বুঝছে? তাহলে যদি এখান থেকে আমি বলি যে ডিওয়াই বাই ডিটি সমান কত হবে, বার করতে পারবে? ডিওয়াই বাই ডিটি সমান কত হবে বার করতে পারবে? বেরিয়ে যাবে। কী করে বের করবে? ডিটি অফ এক্সএস কিউ সমান ডিএক্স অফ এক্সএস কিউ ইন্টু ডিএক্স বাই ডিটি সমান 3x স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। বুঝছে? এবার যদি এখানে বলে দেওয়া থাকে যে এক্স সমান ধরো বলে দিল যে 2t স্কোয়ার, তখন বসে দিলে হয়ে যাবে। এক্স সমান যদি 2t স্কোয়ার বলে দেওয়া থাকে তাহলে বসিয়ে দিবে ডিএক্স বাই ডিটি করা যাবে কখন থেকে আরামসে। বুঝছে? এরপরে ডেরিভেটিভের আরেকটি লাস্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে ডেরিভেটিভের জ্যামিতিক ব্যাখ্যাটা কি। ধরো এই দেখো, চুপ করো, ধরো আমি বলছি এটা একটা হচ্ছে তোমার যে কোনো একটা লেখচিত্র বা গ্রাফ, বুঝছে? ধরো এটা আমি বলেছিলাম যে এদিকে হাঁ আছে মানে কি ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ বা ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ারের গ্রাফ আমি বলছি। যদি এটা হয়, এবার আমি এর যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শকটা নিই, যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শকটা না হয়, সেই স্পর্শকটা এইখানে যে কোণটা করে সেটার নাম যদি থিটা দিই, বুঝছে? এবার যে বিন্দুতে স্পর্শ করেছে সে বিন্দু থেকে এখানে একটা আমি যদি লাইন ড্র করি, এই কোণটা কি বলেছি? থিটা, বুঝছে? তাহলে এর বা এই যে লেখচিত্রটা পেয়েছি, এই লেখচিত্রটার যে হচ্ছে তোমার নতিটা হবে, নতি বা এটার নামই হচ্ছে প্রবণতা বা ইংরেজিতে বলছে স্লোপ, সেটা হবে ট্যান থিটা। কী বললাম? যে কোনো একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রের যে কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শকটা নিই, সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করছে, বুঝছে? কোণটা করছে অবশ্যই এদিক থেকে এদিকে, যে কোণটা করছে তার ট্যানের মানটাকে বলা হচ্ছে তার নতি বা প্রবণতা বা স্লোপ, বুঝছে? এবার এই বিন্দুতে যদি আমি বলতে চাই যে এটা কাকে প্রকাশ করে, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সকে প্রকাশ করে। তাহলে যদি কোনো লেখচিত্রের বা গ্রাফের নতি বার করতে বলি, তাহলে কি করব? সিম্পল এক্সের সাপেক্ষে যদি ওয়াই আর এদিকটা এক্স হয় তবেই হবে, এদিকটা ওয়াই এদিকটা এক্স, তখন ডিওয়াই বাই ডিএক্স বার করতে পারলেই, ধরো আমি বলেছি ওয়াই সমান এক্স স্কোয়ার বা ওয়াই সমান আমি বলেছি 3x স্কোয়ার, তাহলে এই লেখচিত্রটা নতিটা বার করে বলা কথা হচ্ছে। তাহলে কী করবো? সিম্পল ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? 3 × 2x 6x, ওটি ওই বিন্দুতে নতির মান, হয়েছে? এবার আমি যদি থিটার মানটা বলে দিই, থিটার মানটা যদি বার করি, তাহলে হচ্ছে তোমার ট্যানে যদি বসে দিই, তারপরে ধরো 30 ডিগ্রি বললাম, থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হয়? ট্যান 30 ডিগ্রি সমান হবে ডিওয়াই বাই ডিএক্স। এখানে ট্যান 30 ডিগ্রির মান কত হয়? 1/√3, তাহলে 1/√3 বসালে এখানে এক্সের মানটা বেরিয়ে যাবে, ওই পয়েন্টটা বের করে নিতে পারবো, বুঝছে? একই রকম যদি বলি যে একটা ধরো লেখচিত্রে বলছি একটা সরলরেখা আছে, এই সরলরেখার এই বিন্দুতে আমি যদি বার করতে চাই যে এই বিন্দুর জন্য নতিটা কত, তাহলে এটা কত কোণ করে আছে দেখবো থিটা, এই দিক বরাবর কত পরিবর্তন সেটাকে বলা হয় ডিওয়াই, এই দিক বরাবর পরিবর্তনটা বলা হয় ডিএক্স। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা সমান সিম্পলি বুঝতে পারবো লম্ব বাই ভূমি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, বুঝছে? মানে এটা যখন হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ পড়বো তখন হচ্ছে তোমার এটা লাগবে কাজে, আর যখন কোনো একটা লেখচিত্রের যখন আমি নতি বা প্রবণতা বার করবো তখন এটা হচ্ছে কাজে লাগবে সরলরেখার নতি, বুঝছে? আর এটা হচ্ছে তাৎক্ষণিক, যে কোনো একটা বিন্দুতে যদি বেগ বার করতে চায় তখন হচ্ছে এটা টানবো স্লোপটা,
আর যদি হচ্ছে তোমার যে লেখচিত্রের ক্ষেত্রফল মানে একমাত্রিক গতিতে যেগুলো হবে আর কি। এখন এটুকু মনে রাখো যে নতি বা প্রবণতা সমান ট্যান থিটা সমানই হচ্ছে dy/dx, মানে তখন যেটা বললে ডেরিভেটিভটা হয়েছে। তারপরে মান বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো ব্যাপার না এখানে। তারপরে চলে আসছি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন সিম্পল, দেখো যদি ডেরিভেটিভের ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো মনে রাখা কোনো জটিল হবে না। যে আমি একটা সিম্পল প্রথমে প্রমাণটা করছি, ধরো যে ddx অফ x⁴n এর যখন আমি হচ্ছে ডেরিভেটিভ করলাম কি পেয়েছিলাম, n x⁴n-1 হয়েছে। এবার আমি করছি যে dx⁴n সমান n x⁴n-1 ইন্টু dx, কোনাকোনি গুণ করেছি দেখো। এরপর আমি দুদিকে হচ্ছে ইন্টিগ্রেশন করছি, এটাকে বলে ইন্টিগ্রেশনের চিহ্ন হয়েছে, ইন্টিগ্রেশনের চিহ্ন। ডি ইন্টিগ্রেশনের একটি বেসিক ফর্মুলা যে ডি অফ যাই থাকবে, ডি এর ভিতরে যেটা থাকবে, ডি অফ যাই থাকবে সেটা বেরিয়ে যাবে। ডি অফ যাই থাক, যে কোনো কিছুই থাক, সেটা হচ্ছে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশনের বাইরে। মানে কী হবে, এদিকটা x⁴n হলো, x⁴n বেরিয়ে গেল হয়েছে, সমান এই দিকটা দেখো n ধ্রুবক বেরিয়ে গেছে, n ধ্রুবক বেরিয়ে গেছে, x⁴n-1 ইন্টু dx। তাহলে আমি যদি এখান থেকে জানতে চাই দেখো যে তাহলে x⁴n-1 dx মানে ঘুরিয়ে লিখছি দেখো, তার ইন্টিগ্রেশন কত হচ্ছে x⁴n/n। কী বললাম, x⁴n/n হলো। তার মানে কি এই যে x⁴n-1, তাহলে এখানে কী হয়েছে দেখো, -1 ছিল n হয়ে গেছে। তার মানে কি হাতটা বেড়েছে না কমেছে, বেড়েছে। -1 ছিল +1 হয়েছে, তবে তো n হয়েছে হয়েছে। তাহলে এখান থেকে দেখো বেসিক ফর্মুলা চলে এলো যে ইন্টিগ্রেশন x⁴n dx আমি যদি করি তাহলে x⁴n+1, কী বললাম, x⁴n dx এর ইন্টিগ্রেশন কত হবে, x⁴n+1, ঘাতটা দেখো বাড়ছে বেড়েছে, n-1 ছিল n হয়েছে, মানে এটাকে লিখতে পারি n-1+1। তাহলে তোমরা বেশি বুঝতে পারো, একই রকম n-1+1। তাহলে দেখো n পাচ্ছে, তাহলে ওটাই লিখছি যে x⁴n+1/n+1। এটা এটা দেখো, তাহলে ডেরিভেটিভটা যদি ভালো করে করতে পারো তাহলে ইন্টিগ্রেশনটা করা কোনো ব্যাপার না। শুধু কি বললাম যে x⁴n হলে এক ঘাত বেড়ে যাবে, ইন্টিগ্রেশন মানে যোগ হয়েছে, তাহলে এক ঘাত বেড়ে যাচ্ছে। x⁴n dx করলে কি হলো, x⁴n+1/n+1, এবং তার সঙ্গে একটা ধ্রুবক আছে, সমাকলন ধ্রুবক বলে তার নাম c। তার সঙ্গে একটা ধ্রুবক আছে, সমাকলন ধ্রুবক, কারণ এই যেখানে ডি অফ যখন এটা ইন্টিগ্রেশন করে বার করছি তখন এইখানে একটা ধ্রুবক অ্যাড করতে হয় হয়েছে, এটা ইন্টিগ্রেশনের নিয়ম হয়েছে। তারপরে দেখো যদি তারপর 2 নম্বর ফর্মুলা যে ডি অফ এক্স, তার যদি ইন্টিগ্রেশন করি কত পাবো, x+c হয়েছে। তাহলে তোমরাকে একটা ধরো কোশ্চেন দিই যে আমি যদি বলো সি এর মানটা হচ্ছে অনির্দিষ্ট, মানে সমাকলন দুই প্রকার, একটা অনির্দিষ্ট একটা নির্দিষ্ট। অনির্দিষ্ট বলে এর মানটা হচ্ছে তোমার সি এর মানটা যে কোনো একটা ধ্রুবক হতে পারে, মানে একটু পরে যখন একমাত্রিক দ্বিমাত্রিক পড়াবো তখন বুঝতে পারবে যে সিটা কেন করা হচ্ছে। বলো লিমিট, না লিমিট দেওয়া থাকলে হবে না সি এর মান। এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, মানে যা মানে এর মানটা যে কোনো কিছু হতে পারে। যেমন ধরো ফোন করে যাচ্ছে নাকি, হ্যাঁ ধরলে তো বন্ধ হয়ে যাবে। বলো তাহলে তো প্রথম থেকে শুরু হবে, হবে না তো, ওকেটা টিপলেই তো ক্যামেরা তো লাও লাও দেখ, চুপ কর, টিউশন হবে না মানে বলছিল, বলো দুটা ফোন ছিল, একটা ঘরে আছে। তাহলে দেখো আমি যদি তোমরা একটা দিই যে x⁵ dx তার ইন্টিগ্রেশন কত হবে করো, x⁻−3/2 dx এর ইন্টিগ্রেশন কত হবে বলো। আর বলছি x⁻−2 dx তার ইন্টিগ্রেশন কত হবে বলো। এই তিনটা করো দেখি, খাতায় করো। x⁵ dx এর কত হবে, x⁻−3 বলো। আর একটা দিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন 1/x dx বলো, 1/x dx লাস্টেরটা করো দেখি, লাস্টেরটা যদি করে দাও তাহলে জানবো প্রো।
প্রথমে একটা কথা হবে বলো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 মানে প্লাস সি হবে এটা। তাহলে এক্স টু দি পাওয়ার -3/2 প্লাস 1 বাই -3/2 প্লাস 1 এক্স টু বলো 0/0। তার মানে তোমরা ঠিক বলছো মানে আমি ভুল দিয়েছি, মানে তোমরা একদম কনফার্ম যে আমি ভুল দিয়েছি, যে আর কিছু হবে না। তোমরা যেটা বলছো সেটাই ঠিক, এখানে তো তোমাদের ভুল ধারণা। 1/x dx এটা স্পেশাল। একটু আগে বলেছিলাম যে log x এর, হ্যাঁ log x এর ডেরিভেটিভ কী হচ্ছিল বলো, 1/x। তাহলে বলেছিলাম যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেরিভেটিভের উল্টা। তাহলে ওখানে log x এর ডেরিভেটিভ কত হচ্ছিল 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হবে log x সিম্পল, log x প্লাস সি। না এখানে ফর্মুলা লাগছে নি তো, ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে নি তো। 0/x টু দি পাওয়ার কত হচ্ছে, x টু দি -1 মানে -1 প্লাস 1 মানে 0, x টু দি পাওয়ার 0 মানে 1 বাই 0, হ্যাঁ অসংখ্যাত হয়ে যাচ্ছে। তাহলে ওই পদ্ধতিতে করা যাবে না। 1/x dx এর ইন্টিগ্রেশন কত হবে log x বাই ln x, বা এটাকে ln x ও বলতে পারো, ln x প্লাস সি, ln x প্লাস সি। তারপরে ওইখানে হচ্ছে sin x এর ডেরিভেটিভ কত ছিল বলো, sin x এর ডেরিভেটিভ ছিল cos x, কিন্তু আমি বলেছি উল্টা মনে রাখতে হবে, উল্টা মনে রাখতে হবে। মানে sin x টা কার ডেরিভেটিভ করে পাচ্ছিলাম বলো, cos x এর ডেরিভেটিভ করে কি পাচ্ছিলাম মাইনাস sin x। তাহলে sin x এর যদি ইন্টিগ্রেশন করি কত পাবো মাইনাস cos x। কারো যদি অসুবিধা হলো তো বলো, এই যে মাইনাসের একটা অসুবিধা হয়ে যায় তোমাদের, যে সাইন হলে cos কি মাইনাস কী করে হলো এখানে, ওইখান থেকে হচ্ছে। যে আমি আবার বলছি যে sin x এর যদি ডেরিভেটিভ করো কি পাও cos x পাও, কিন্তু আমি বলছি এখানে sin x টা কার ডেরিভেটিভ করলে পাও cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x পাই। তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে কত পাবো মাইনাস cos x। তাহলে একই রকম যদি cos x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত পাবো sin x প্লাস সি। আর যদি ধ্রুবক দেওয়া থাকে ভিতরে, ধরো আমি বলছি ইন্টিগ্রেশন sin ax dx সমান কত পাবে মাইনাস cos x, ওইখানে হচ্ছে সামনে আসছিল এখানে নিচে চলে যাবে মনে রাখবে এটা প্লাস সি, ওখানে হচ্ছে সামনে আসছিল এখানে নিচে চলে যাবে, বুঝছে। আর কি ইন্টিগ্রেশন ধরো এইভাবে লেখা আছে ইন্টিগ্রেশন ডি অফ, বা আমি বলতে চাইছি ইন্টিগ্রেশন x² প্লাস x প্লাস 1 ইন্টু ডিএক্স। এটা যদি একবারে করতে অসুবিধা হয় এইভাবে ভেঙে ভেঙেও করা যাবে, x² dx প্লাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু dx। তাহলে x² dx এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 3 2 প্লাস 1/3 প্লাস x² বাই 2 প্লাস 1 মানে x প্লাস সি হবে, সিম্পল বুঝছে। এরপর যদি ধরো এখানে ইন্টিগ্রেশন x² প্লাস সাইন x দিয়ে দিল ইন্টু ডিএক্স, কী করবো একই রকম ভেঙে করবো। তাহলে x² হবে x টু দি 3/3 প্লাস সাইন x এর কত হবে মাইনাস cos x প্লাস সি। এরপরে এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন হলো বা অনির্দিষ্ট সমাকলন হলো। যদি আমি নির্দিষ্ট বলি মানে যে y dx বা y এর মানটা আমি কিছু একটা দিয়ে রাখছি x² dx এর যদি আমি 2 থেকে 3 বিন্দুর মধ্যে, মানে আমি যদি এটার একটু গ্রাফ প্লট বা একটু জ্যামিতিক মানেটা বলতে চাই, ধরো কোনো একটা x² এর গ্রাফ আছে, মানে এইভাবে আছে বুঝছে, x² গ্রাফ আছে। এবার আমি ধরো 2 বিন্দু 2 থেকে 3 এই অঞ্চলের ক্ষেত্রফলটা যদি বার করতে চাই তখন যেটা সাহায্য নেওয়া হয় সেটার নামই হচ্ছে সমাকলন, বুঝছে। আমি বলছি 2 থেকে 3 এই যে এই জায়গাটা বা এই ক্ষেত্রফলটা আমি যদি যোগ করতে চাই তখন যেটা ব্যবহার করব সেটার নামই হচ্ছে সমাকলন, বুঝছে। তাহলে দেখো এখানে এটা 2 বিন্দু আছে, এদিকটা এদিকটা x কম্পোনেন্ট, এদিকটা হচ্ছে y, x অক্ষ আর এদিকটা y অক্ষ। তাহলে x 2 থেকে 3 অবধি যাচ্ছে, আর এই যে যেটা আছে উপর দিকে সেটা কত আছে x², এটা মানে কত y সমান x²। তাহলে আমি কি করছি 2 থেকে 3 লিমিটটা বসাচ্ছি আর x² dx, দেখো লিমিটটা বসানো শিখে গেলাম, এটা সব জায়গায় কাজে লাগবে। x² dx x² এর ইন্টিগ্রেশন প্রথমে করবো, কত করবো x টু দি পাওয়ার 3/3 বুঝছে। এবার লিমিটটা যখন লিখবো তৃতীয় বন্ধনী দেবো নিচে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিটটা নিচে রাখবো, আপার লিমিটটা উপরে দিলাম,
হয়েছে, সমান এক্সের জায়গায় আপার লিমিটের মানটা বসাবো, কত আছে 3 কিউ বাই 3 মাইনাস লোয়ার লিমিটের মানটা এক্সের জায়গায় বসাবো 2 কিউ বাই 3 হয়েছে। তাহলে 3টা কমন নিলাও, 1 3 করে দাও, তাহলে 27 মাইনাস 8 মানে কত হচ্ছে 19/3। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত পেলাম 19/3 একক হয়েছে। তাহলে যে কোনো ধরো আমি বললাম যে একটা তোমরাকে যে 1 থেকে 2 x⁵ dx, তাহলে এটা করতে পারবে তোমরা, করো দেখি। 1 থেকে 2 x⁵ dx, এক থেকে 2 x⁵ dx, হলো। বলো কত হয়েছে, মানটা বলো, মানটা বলো। x⁶/6 1 থেকে 2, তাহলে এক্সের জায়গায় প্রথমে 2 বসাবো, 2⁶/6 মাইনাস 1⁶/6 2⁶ মানে 64, তাহলে 1 এর 6টা কমন নিলাও, 64 মাইনাস 1 মানে হচ্ছে 63/6 হয়েছে। আর কতগুলা যেগুলো কাজে লাগবে সেটা হচ্ছে √2 এর মানটা একটু মনে রাখবে, বাকি ইন্টিগ্রেশনের আর কিছু দরকার না, এগুলাই তোমাদের ভালো করে করতে হবে। আর হচ্ছে তোমার √2 এর মানটা মনে রাখবে কত 1.414 √2 এর মানটা। আর যদি ধরো আমি বলি যে √3 এর মান কত 1.732, একই রকম আমি ধরো বললাম ভালো করে দেখবে যে 40 এর রুট যদি বার করতে হয় তাহলে এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 40-এর কাছাকাছি কোনটা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা আছে 36, তাহলে এটাকে আমি লিখছি √36 + 4, 36 প্লাস না, এটা ফর্মুলা 36 + 4 সমান, এটাকে a বলছি, এটাকে b বলছি, তাহলে আমি এটা ফর্মুলাটা হচ্ছে √a প্লাস b/2 * √a, কি বললাম √a প্লাস b/2 * √a। তাহলে দেখো 36-এর রুট করো কত হলো 6 প্লাস b এর মান কত পেয়েছো 4/2 কত হলো 6, তাহলে সমান 6 প্লাস 2 দিয়ে কেটে দিচ্ছি তাহলে একটু সুবিধা হবে। তাহলে এটা 1 এর 3 পাচ্ছি নাকি, 2 3 1 এর 3, আর 1 এর 3 মানে আমরা জানি কত 0.33। তাহলে দেখো 40-এর রুটটা আমি 6.33 বার করে নিতে পারলাম, বুঝছে। এটা একটু মনে রাখবে, এই যে ফর্মুলাটা √a প্লাস b হলে বুঝছে। ধরো আমি নর্মাল বলছি যে তোমরা করো √50-এর বার করো, কত হচ্ছে দেখো √50, হ্যাঁ √50 করো। তারপরে ধরো আমি বললাম যে √67 দিয়ে দিলাম, আর একটা দুটো অনুপাত এমনি মনে রাখবে, সেটা হচ্ছে 1 এর 2 মানে কত হয় 0.5, 1 এর 3 মানে হবে 0.33, 1 এর 4 মানে হয় 0.25, 1 এর 5 মানে হচ্ছে 0.2, বুঝছে। 1 এর 6 মানে হচ্ছে তোমার 0.67, বলো এই উল্টাটা করা গেল 6 × 6
হচ্ছে তোমার 4 6 7 42 0.167 হবে, ভুলে গেল। এই 4টা 5টা মনে রাখবে, বলো কত? 50টা কত হলো বলো? তাহলে এটাকে ভাঙবো, 50টাকে ভাঙবো, দেখো 49 + 1 a + b, তাহলে √49 প্লাস কি ফর্মুলা b/2 √a, তাহলে b এর মানটা কত আছে 1/2 × √49, তাহলে 49-এর মান 7 প্লাস 1/2 × 7, তাহলে তোমার 7 প্লাস 1/14 বুঝছে? তাহলে তোমার হচ্ছে তাহলে 1/14টা একটু মনে রাখতে হবে নাকি? এক বাই 7টা যদি মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে কাজ। সেটা হচ্ছে তোমার 7 1 के 7 1 4 2 8, তাহলে এর হাফ হবে, বুঝলে? তার মানে হচ্ছে 1 এর 14 মানে কত হবে? দেখো 1 এর 7টাকে আমি ভাবতে পারি, 1 এর 7টা শুধু মনে রাখা যে 0.1428, এরপর 1 এর 7টাকে যদি দেখো আমি নিচে 7 × 2 করে দিই, তাহলে 1 এর 14, তার মানে 0.1428কে 2 দিয়ে ভাগ করলে দেখো 0.0714 যোগ করে দিতে পারবো, বলো কি 51 তা আবার হয়? সব মান আলাদা আলাদা আসবে, শুধু 7টা আছে, তারপরে এইখানের মানটা আলাদা আসবে। কোথায় আছো? 52 বলছো নাকি? 51 সমান √49 প্লাস 2, বুঝছে? তাহলে √49 প্লাস ফর্মুলা কি ছিল? b/1 কোথায়? b/2 × √49, তাহলে 2 কেটে গেল, তাহলে 7 প্লাস 1/7 হবে। কোথায় একই আসবে? একই আসার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, ফর্মুলাটাকে ভুল প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, না না, এটা ঘুরা ফর্মুলা, ঘুরছে, বুঝছে? আর হচ্ছে আর একটা দুটো জিনিস কি দরকার তোমাদের অঙ্কয়, আর বাকি তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আসন্ন মান ওগুলো তো শিখে গেছো, রাউন্ড অফ। ও ভ্যালু পুটিংটা ওইটা এখানে শেখানো নয়। আর 67টা কত বেরোলো বলো? √67টা হ্যাঁ টিউশন হবে নি মনে হয়, বুঝলে? পরে একটা টিউশন আছে আমার।